বন্ধুরা, আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা কল্পনাকেও হার মানায়? আজ আমরা জানবো 10টি এমন বিশ্ব রেকর্ডের কথা যা ভাঙা প্রায় অসম্ভব। এই রেকর্ডগুলো শুধু অতুলনীয় নয়, এগুলো প্রমাণ করে মানুষের ইচ্ছাশক্তি কতটা সীমাহীন হতে পারে। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের লিস্টে প্রথমেই আসে এক হাতে সবচেয়ে বেশি পুশ আপ। চার্লস স্যারিফ নামে এক ব্যক্তি 1 ঘন্টায় 1406টি পুশ আপ করে সবাইকে চমকে দিয়েছেন। আপনি কতটা করতে পারবেন? সবচেয়ে দীর্ঘ জিভ। নিক স্টোয়ারবাল নামের এক ব্যক্তি তার 10.1 সেন্টিমিটার লম্বা জিভের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খেতাব পেয়েছেন। এমন জিভ দিয়ে হয়তো পুরো আইসক্রিমও লিক করতে পারেন এক চুমুকেই। সবচেয়ে বড় পিৎজা। রোম, ইতালিতে 2012 সালে বানানো হয়েছিল 1261.65 বর্গমিটার আয়তনের একটি বিশাল পিৎজা। এটি এত বড় ছিল যে একসাথে 1000 মানুষও খেতে পারবে। 1 মিনিটে সবচেয়ে বেশি নারকেল ভাঙা। নাভিন কুমার নামে এক ব্যক্তি 2014 সালে 1 মিনিটে 35টি নারকেল তার কপাল দিয়ে ভেঙে বিশ্ব রেকর্ড করেছিলেন। এটি একটি অবিশ্বাস্য শক্তি ও সাহসের নিদর্শন। স্পেস জাম্প। 2012 সালে ফিলিক্স বাউমগার্টনার পৃথিবীর বায়ুমণ্ডলের প্রান্ত থেকে 38,969.4 মিটার উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন। তার এই স্পেস জাম্প ছিল ইতিহাসের সবচেয়ে উঁচু এবং দ্রুততম মানব ফ্রি ফল, যা আজও কেউ ভাঙতে পারেনি। সবচেয়ে দীর্ঘ কাগজের উড়োজাহাজ নিক্ষেপ। জো আব্রাহাম 77.6 মিটার দূরে তার উড়োজাহাজ নিক্ষেপ করেছিলেন। এমন সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কেউ কখনো ভেবেছিলেন? ডাবল ব্যাকফ্লিপ। ট্রাভিস পাস্ত্রানা 2006 সালে মোটরসাইকেল নিয়ে ডাবল ব্যাকফ্লিপ করে ইতিহাস তৈরি করেছিলেন। এমন স্টান্ট করতে দারুণ সাহস এবং সুপারহিউম্যান দক্ষতার প্রয়োজন। সবচেয়ে উঁচু বেস জাম্প। ভ্যালেরি রোজ 2013 সালে মাউন্ট এভারেস্ট থেকে 7220 মিটার উচ্চতা থেকে বেস জাম্প করেছিলেন। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পয়েন্ট থেকে বেস জাম্পের জন্য একটি বিশ্ব রেকর্ড। দ্রুততম স্পিড কিউবিং। ইউশেন দু নামের এক চীনা যুবক 3.47 সেকেন্ডে রুবিক্স কিউব সমাধান করেছেন। এটি এক বিস্ময়কর এবং অতুলনীয় দক্ষতা। সবচেয়ে ভারী ওজন তোলা। হাফথর জনসন, যাকে আমরা দ্য মাউন্টেন নামে চিনি, 2020 সালে 501 কেজি ওজন তুলেছিলেন। তার এই কৃতিত্ব এখনও বিশ্ব রেকর্ড। দেখা হবে আরও একটি লজিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।